আমি আজকে একটা আমার শ্বশুরবাড়ির পাট শাক দিয়ে মুসুর ডাল, হ্যাঁ, এর একটা মানে বেশ ভালো খেতে হয় ওখানকার। হ্যাঁ, তো আমি সে পাট শাকটা দেখুন ইয়ে করে নিয়েছি, একটু সেদ্ধ করে নিয়েছি, মানে কড়াইতে জল টল ছাড়াই একটু নুন আর একটু হলুদ দিয়ে, এই দেখুন অল্প করেই করেছি, সেদ্ধ করে নিয়েছি। আগে পাট শাকটা ধুয়ে তারপরে কেটে জাস্ট কড়াইটা বসিয়ে একটু নুন হলুদ দিয়ে ঢেকে তারপরে এরকম হয়ে গেলে নামিয়ে নেবেন। আর এখানে দেখুন মুসুর ডালটা আমি কাল রাতে অল্প করে ভিজিয়ে রেখেছিলাম, হ্যাঁ, তারপরে অল্প একটু গরম করে জলটা ছেঁকে রেখেছি, এরকম হতে হবে মুসুর ডালটা। হ্যাঁ, তো এর মেইন ইনগ্রেডিয়েন্ট মেইন এটাই দিয়েই হবে। আর এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার আমি দিচ্ছি সর্ষের তেল। হ্যাঁ, এটা সর্ষের তেলে ভালো লাগবে। দেখ, একটু ভাজা ভাজা হবে, হ্যাঁ, খেতে তো বাড়িয়ে দিলাম ফ্লেমটা। এখন আমি দিচ্ছি শুকনো লঙ্কা, কী লাগছে দেখুন, শুকনো লঙ্কা, রেড চিলি, লসুন, পেঁয়াজ, নমক, হলদি, ব্যাস আর কুছ নেই। হ্যাঁ, তো এটাতে হয়ে যাবে। তো আমার ইয়ে হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। বেশ আমরা একটু ঝাল খাই, তো 4-5টা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। হ্যাঁ, শুকনো লঙ্কাটা বেশ স্মেল বেরোচ্ছে, দেখুন লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। হ্যাঁ, রসুন কুচি দিয়ে দিলাম। এরপরে দেবো, রসুনটা একটু লাল লাল হলে, হ্যাঁ, এরপরে দেবো একটু, গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছে, হ্যাঁ, অল্প একটু পেঁয়াজ, বেশি না, অল্প একটু পেঁয়াজ। হ্যাঁ, আর কেউ যদি পেঁয়াজটা বেশি দিতে চান দিতে পারেন, আর যারা পেঁয়াজ খাবেন না বা রসুন খাবেন না তারা রসুন পেঁয়াজ ছাড়া শুকনো লঙ্কা দিয়ে করবেন। তো ঝাল আসছে, তো এবার দিয়ে দেবো আমি ডাল। হ্যাঁ, ডালটা ঠিক আছে, হয়ে এসছে, একটু দেখুন লাল লাল হয়ে এসছে, কালার ছাড়ছে। ঠিক আছে, এবারে আমি ডালটা দিয়ে দিই, একসঙ্গে ভাজা হয়ে যাবে। ঠিক আছে, এখানে রেখেছিলাম এটা। হ্যাঁ, এটা একটু ভেজে নিই। হ্যাঁ, ভেজে নিই, ভাজা হয়ে গেলে তারপরে হ্যাঁ একটু ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবেন, কারণ মসুর ডালটা যেন ছাড়া ছাড়া হয়, মানে আলাদা আলাদা হয়। হ্যাঁ, গায়ে গায়ে লেগে থাকে না। আমার শ্বশুরবাড়িতে শাকগুলো এগুলো খুব মানে একদম খুব সুন্দরভাবে আমার শাশুড়িমা কাটেন এবং এত ভালো করেন, খুব ভালো লাগে খেতে। তো আমি তো পারি না, আর আমার কাজের মেয়েও তো পারে না। তো যেভাবেই হচ্ছে মানে চেষ্টা করছি করার, জানি না হবে কি হবে না। তো ডালটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে দিলাম, আর একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দেবো। দিয়ে দিলাম, আর একটু নুন দেবো। হ্যাঁ, কারণ না, ডালটা সেদ্ধর সময় নুন দিইনি আমি, তো নুন আর একটু লাগবে। নুনটা হয়ে গেল, সল্টটা দিয়ে দিলাম, আর এখানে একটু হলুদের গুঁড়ো দেবো। হয়ে গেল, এবার আমি জাস্ট একটু নেড়ে চেড়ে, হ্যাঁ, দেখাচ্ছি অল্প একটু। হ্যাঁ, এবার গ্যাসটা একটু মিডিয়াম দিয়ে একটু ভাজা ভাজা হবে। ঠিক আছে, হ্যাঁ, 5 মিনিট পরে এই যে দেখুন কি সুন্দর গ্রিন, হ্যাঁ, খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, এটা একটু মিডিয়ামে দিয়ে 5 মিনিট, হ্যাঁ, হবে এটা একটু। এখন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, লাইটটা একটু জেলে দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন কি সুন্দর হয়েছে, লাল যে, হ্যাঁ, তো খুব টেস্টি খেতে হয় এটা, যারা ভালোবাসেন। এবং খুব নতুন একটা রেসিপি এটা, আমার শ্বশুরবাড়ির স্পেশাল। হ্যাঁ, তো করবেন। এবং আমি গ্যাসটা এবার বন্ধ করে দিলাম। এবার আমি এখানে ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে, আপনারা দেখুন।
এটা অ্যাকচুয়ালি আমরা কীভাবে খাই, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে উপরে, হ্যাঁ, তো খেলে আরও বেশি ভালো লাগে। হ্যাঁ, কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে, তা দেখুন, হ্যাঁ হ্যাঁ বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, এটা খাওয়ার সময় একটু কাঁচা পেঁয়াজ নেবেন, তাহলে আরও বেশ টেস্টি হবে। হ্যাঁ।